ইন্ডিয়ান মার্কেটে লাভা আগ্নি সিরিজের যে একটা চাহিদা বিরাজ করছে সেটা আমাদের দেশেও কিছুটা প্রভাব ফেলেছে। লাভা আগ্নি সিরিজের চাহিদা কিন্তু বর্তমানে আমাদের দেশেও কিছু সংখ্যক মানুষের মধ্যে রয়েছে। সাথে খুবই শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে লাভা আগ্নি 4, আর এটি নিয়েও কিন্তু বেশ জল্পনা কল্পনা ঝড়ও সৃষ্টি করেছে। কারণ জানতে পারলাম নাকি একটি স্মার্টফোনে যা যা প্রয়োজন সে সবকিছুই নাকি এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে। তবে স্মার্টফোনটি লঞ্চ হওয়ার আগে লিকস এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী কিছু স্পেসিফিকেশন আমরা জানতে পারলাম। আজকের এই ভিডিওতে আমরা সেই সব স্পেসিফিকেশন আপনাদের কাছে তুলে ধরবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে বরাবর মতো এবারও লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। যেহেতু ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ডিজাইন ওয়াইজ কিছুটা মানুষের নজর কেড়েছে, ব্যাকে কিন্তু এবারে কিছুটা ইউনিক প্রকারের ক্যামেরা মডিউল দিয়েছে তারা। পার্সোনালি আমার এটা নাথিং সিরিজের মতনই লেগেছে। ব্যাকে দেখতেই পাচ্ছেন ওভারঅল রিয়ার বডি গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আসা এবার আমরা কিন্তু একটা কাস্টমাইজ অ্যাকশন কি নামে একটা বাটন দেখতে পারবো, যার মাধ্যমে ওয়ান ক্লিকে আপনি আমরা সেট করা অ্যাপটা কিন্তু ওপেন করতে পারবেন। তবে IP64 এর রেটিংটা এই সময়ে এসে কিছুটা তুলনামূলকভাবে কম মনে হতে পারে। ডিসপ্লে কম্পার্টমেন্টে এবার আমরা দেখতে পারবো 1.5K রেজুলেশনের 6.67 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার 1 বিলিয়ন কালারকে সাপোর্ট করে। তার সাথে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট তো রয়েছেই। ওভারঅল 2400 নিটসের পিক ব্রাইটনেস সহ 10 বিটের ডিসপ্লে প্যানেল হওয়ায় মোটামুটি কালার ক্যালিব্রেশন আপনি যথেষ্ট ভালোই পাবেন। ওভারঅল ডিসপ্লে সেকশন সে যথেষ্ট ভালোই রেখেছে। তবে ব্যাকে দেখতে পাচ্ছেন ডিউল ক্যামেরা সেটআপ, প্রাইমারি 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ওয়াইড সেন্সর, আর সেকেন্ডারিতে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সাথে ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে আপাতত খুব একটা ইন ডিটেলসে যাচ্ছি না, তবে কিছু এক্সাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আপনার নভেম্বরের 20 তারিখের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। আর ভালো ব্যাপার, ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর এর ভেতরে নাকি ইনক্লুড করেছে 7000 mAh এর মতন একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা আপনাকে ডে বাই ডে মাল্টিটাস্কিংয়ে 1 কিংবা 1.5 দিনের কাছাকাছি কিন্তু ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। ব্যাটারি কম্পার্টমেন্টের ক্ষেত্রে আসলে 7000 mAh এর মতন একটি ম্যাসিভ ব্যাটারি আপনাকে অফার করছে, যেটা আপনাকে দৈনন্দিন জীবনে একটা ভালোই কিন্তু ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউজে আপনাকে দিয়ে দিবে। এবারে কিছুটা অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করা যাক। এতে আমরা দেখতে পারবো মিডিয়াটেকের ডায়মেনসিটি A350, যেটা মোটামুটি যথেষ্ট পপুলার একটি চিপসেট 5G এর ক্ষেত্রে। তবে এখানে সব থেকে বড় চেকমেটটা তারা দিয়েছে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টাইপটা তারা ইউজ করে। মনে হয় এই পয়েন্টটাকেও তারা মার্কেটিং এর ক্ষেত্রে ছাড়বে না, কারণ আপনি LPDDR4X কিংবা UFS 3.0 থেকে কিন্তু ব্যাটারি স্পিড এখানে পাবেন। সাথে হিটিং এর কথা মাথা রেখে এখানে দেওয়া হয়েছে BC লিকুইড কুলিং সিস্টেম। তবে গেমিং এর প্রসঙ্গে এখনো যাচ্ছি না, ওইটা যখন আপনার অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে যাবে তখনই বিস্তারিত সকল কিছু নিয়ে আলোচনা করা হবে এর বিস্তারিত ভিডিওতে। তাই ভিডিওটি মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। তবে লাভার ইউআইটা আপনাদের কেমন লাগে তা আমি জানি না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথেই আসবে, যেখানে আগামী 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটা ওরা দিবে, যেটা এই স্মার্টফোনগুলোর জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তবে আপডেটগুলো অবশ্যই সময়ের সাথে সাথে দিয়ে ফেলতে হবে তাদের। সর্বশেষ বাংলাদেশের প্রেক্ষাপটে কখন লঞ্চ হবে কিংবা প্রাইসই বা কত টাকা হতে পারে সে সম্পর্কে অফিসিয়াল কোনো তথ্য পাই নাই। তবে জানা গিয়েছে ইন্ডিয়ান মার্কেটে আপনার 20 নভেম্বরে লঞ্চ হতে যাচ্ছে। আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে কিন্তু আমাদের দেশের বাজারে খুবই শীঘ্র দেখতে পারবো। তবে এখন দেখারই পালা, জাস্ট অফিসিয়াল ভাবে আনে নাকি স্মার্টফোনটা আনঅফিসিয়াল ভাবে আনে, কারণ এটা নিয়ে বেশ বড় একটা বর্তমানে সমালোচনার ঝড় চলছে। তবে ইন্ডিয়ান মার্কেটে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে সেটাও খুব একটা ক্লিয়ার না। তবে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। স্মার্টফোনের প্রাইসই বা কত রাখা হতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সায়োনারা।